নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। এই যে আমি আজকের এই যে মুগ আর চাল কুমড়োর ঘন্ট বানিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনারা গরমের দিনে, আমরা তো হালকা খাবার খেতে পছন্দ করি, এবার এটা যদি গরমের দিনে আপনারা বানিয়ে খান খুব ভালো লাগবে। নিরামিষ দিনে খেলেও খুব ভালো লাগে খেতে। এটা খুব সুন্দর। এই যে আমি কিভাবে বানালাম চলুন দেখে যাই। বন্ধুরা, মুগ চাল কুমড়ো ঘন্ট তৈরি করার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি 50 গ্রামের থেকে একটু বেশি। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা হালকা করে ভেজে নেব, কড়াইতে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটা খোনা মুগ ডাল। এবার আমি ডালটা তুলে নেব। বন্ধুরা, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। একটু জিরে দিয়ে দেবো ফোড়নে, আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেবো। এবার একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। বন্ধুরা, আমার ফোড়নটা দেখুন হয়ে গেছে ভাজা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এইটায় আদা আর কাঁচা লঙ্কা 4টে বেটে রেখেছি দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা ছোট চামচ, 2 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এটা কষিয়ে নেবো একটু ভালো করে। আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি একটা চাল কুমড়ো, গোটা চাল কুমড়ো, এটাকে কেটে ধুয়ে রেখেছি, এইভাবে কুচিয়ে নিয়েছি। এইটা আমি দিয়ে দেবো এবারে। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরপরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব।
বন্ধুরা, এবার এই মাঝখানটা আমি একটু ফাঁকা করে নেব। মাঝখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি এই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না, এই 1 কাপের মতন জল দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার মিডিয়ামে আঁচে রাখবো আমি, রেখে এবার ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এবার ঢাকাটা তুলবো। দেখুন সেদ্ধ হয়েছে, পুরো একদম যে ঘেটে সেদ্ধ হয়ে যাবে তা না, একটু হালকা শক্ত শক্ত থাকবে। এবার এটা পুরোটা নেড়ে দেব। দেখুন হালকা শক্ত শক্ত আছে। আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন নরম হয়ে গেছে ডালটা, একদম ঘেটে যায়নি কিন্তু নরম হয়ে গেছে ডালটা। এই পদটি এত ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচটা লোতে করে। আমি এটা ঘেটে দিয়েছি, পুরো নেড়ে দিয়েছি। আমি আবার 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এটা আমি ঢাকাটা এবার তুলে নেব। এবার আঁচটা একটু বাড়িয়ে নেব, হাইতে করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি 1/2 কাপ জল দিয়েছিলাম, এই 1/2 কাপ না 1 কাপ, 1 কাপ জল দিয়েছিলাম। আর চাল কুমড়ো যা জল বেরিয়েছে তাতেই ডালটা পুরো সেদ্ধ হয়েছে। পুরো ডালটা ঘেটে যায়নি, একটু শক্ত শক্ত মতো আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এরকম ভাবেই হবে। এবার আমি চিনি দিয়ে দেবো, একটু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এক চামচি ঘি দিয়ে দেব। আর অল্প গরম মশলা দিয়ে দেব। আবার এটা একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আবার 2 মিনিট মতন একটু ঢেকে দেব, লো আঁচে করে। বন্ধুরা, আমি আরো একবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার নেড়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আমি যেইভাবে দেখালাম ঠিক সেইভাবে। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে এটা কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।